আমি খালি রেডি আছি যে আমাদিকে প্রমাণ দিতে হচ্ছে আমার বাপ দেশের নাগরিক কিনা। 2002 আমার বাপের নাম আছে কিনা। যদি নাম না থাকে তোমাকে এরপর প্রমাণ দিতে হবে যে তোমার বাপ এখানকার নাগরিক না আমি নাগরিক। তার মধ্যে 11টা ডকুমেন্টস লেগেছে। আমি দেখতে চাই গোটা ভারতের এসআইআর হোক, যারা অনুপ্রবেশকারী লাথি মেরে তাদেরকে গঙ্গা পার করাও, লাথি মেরে তাদেরকে পদ্মা পার করাও। আমি দেখতে চাই দুটো মারাত্মক বেঈমান অনুপ্রবেশকারী দেশে ঢুকে আছে। একটার নাম হচ্ছে তসলিমা নাসরিন। সে বাংলাদেশি না ভারতবাসী? জোরে বলুন। বাংলাদেশি, নিজেকে নাস্তিক বলে, আল্লাহ মানি না। নাস্তিক মানে ধর্ম মানে না। আপনারা শুনে যান মুসলমান যুবক যত মানুষ আছেন ইমানদার ভাই, ভারতবর্ষে নয় পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে তারা বলে আমরা ধর্মে বিশ্বাসী নয়, অথচ তারা, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, শিক্ষিত লোক যারা মাস্টার ডাক্তার আমার বয়ান শুনছেন শুনেন, তাদেরকে বলছি যারা তসলিমা নাসরিনকে ভালো লেখিকা মনে করেন, ভালো জ্ঞানী মনে করেন, তসলিমা নাসরিন কিন্তু নিজের বইয়ে নিজে প্রমাণ দিয়েছে সে একজন হারামের আওলাদ। যদি বলেন দলিল কি আছে, সে তার বইয়ের নাম হচ্ছে লজ্জা। সেই লজ্জা বইয়ে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। তো যার জন্ম চাচা দিয়েছে সেটা হালাল না হারাম ইসলামী শরীয়তে? মুসলমানদের কাছেও হারাম, হিন্দুদের কাছেও হারাম, শিখদের কাছেও হারাম, ঈসাইদের কাছেও হারাম। অবৈধ সন্তান বলা হয় যদি অন্য কেউ জন্ম দেয়। সে নিজে বলছে আমাকে আমার চাচা জন্ম দিয়েছে, আমার মাকে আমি চাচার মশারিতে দিয়ে দেখেছি। তাইলে সে কি করে পরিচয় দেয়? নাম্বার 2, এসআইআর হচ্ছে। আমি দেখতে চাই সে আমাদের দেশে থাকতে পায় কি না পায়। এসআইআর হলে সে কি করে তার বাপের প্রমাণ দেবে যে সে দেশের নাগরিক। আর একটা মেহমান গত বছরে পালিয়ে এসছে, আমি তার লেগে অপেক্ষা করছি কি হয় তা। সে এসআইআর কি করে তার জন্ম এখানে দেখাতে পারবে? তা না হলে এদের দুজনের পাছায় লাথি মেরে পদ্মা পার করতে হবে। আপনারা বলুন হ্যাঁ কি না? একদম ওদেরকেও পদ্মা পার করাবো। শুধু আমাদিকে প্রমাণ দিলে হবে, এই মালগুলোকে প্রমাণ দিতে হবে। সব থেকে টুইস্ট কি জানেন? সব থেকে মারাত্মক কথা, পৃথিবীর একটাও নাস্তিক ইসলাম ছাড়া আর কোন ধর্মকে গালি দেয় না। দেখবে ঠিক বললাম না ভুল বললাম? তসলিমা নাসরিন, তুমি যদি হালালের সন্তান হও, একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার পাঞ্জাবি দিকে গালি দিয়ে দেখাও, তোমার পাছায় লাথি মেরে দিল্লি থেকে তাড়িয়ে তোমাকে বাংলাদেশে প্রবেশ করাবে। এই দেশে ঠাঁই পাবে না। তুমি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছ, কোরআনকে গালি দিচ্ছ, দাড়ি টুপিকে গালি দিচ্ছ, ওই জন্য ঠাঁই পেয়েছো। তা না হলে ঠাঁই পেতে না। তবে তোমরা যত গালি দিবে দাও, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলামের কোনো যায় আসে না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামের কোনো যায় আসে না। আচ্ছা, এত গালি দেওয়ার পরেও, এত গালি গোলজ করার পরেও অনেক অমুসলিম ভাই ইসলাম কি করে কবুল করছে? তাদেরকে কে দাওয়াত দিলে, কে তালোয়ার ঠাকালো? এইটা না হলে হিন্দুস্তান জোর করে কেউ কি ধর্ম পরিবর্তন করা যাবে না। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, একটা বড় সেলিব্রিটি ক্রিকেটার, একটা বড় আর্টিস্ট, তাদের উপরে কেউ দাবাও দেয়? কথা বলে পারবে দাবাও দিতে যে তুমি এই ধর্ম কবুল করো? না। একজন সেলিব্রিটি মানে তার আন্তর্জাতিক মহলে তার একটা বড় নাম আছে। আপনারা সকলে জানেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার, আজ পর্যন্ত তার মতো ড্যান্সার জন্ম নেয়নি। তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার। সে নিয়ত করেছিল, তার কাছে 50টা ডাক্তার পালা ছিল তার চারিদিকে। সে যখন ঘুমাতো 10টা ডাক্তার ঘেরে ধরে থাকতো, মশারির ভেতরে ঘুমাতো। আমরা তো মাস্ক জানলাম কখন? করোনা হওয়ার পরে। আর মাইকেল জ্যাকসন সেই যুগে, নিজের যুগে মাস্ক পরেছে।
হাতে হ্যান্ড গ্লাভস পরতো, কারোর সঙ্গে মুলাকাত করতো না, মুলাকাত করলে হ্যান্ড গ্লাভস পরে, তাছাড়া মুলাকাত করতো না। ডাক্তাররা কেন? সে বলেছিল আমি পয়সার দ্বারা, টাকার দ্বারা বছরে খালি নিজের পেছনে 150 কোটি টাকা খরচ করতো। কত বললাম? 150 কোটি। 150 বছর আমি বাঁচব, বেঁচে থাকবো এই নিয়তে। 50 বছরের রোগে আক্রান্ত হলো। সে যখন বুঝতে পারলো যে আমার টাকা ব্যর্থ, আমি ব্যর্থ, এটা কুদরতের হাতে, মৃত্যু এই রূহ অন্য কারুর হাতে নয়, জীবন আল্লাহর হাতে। পয়সা থাক আর ডাক্তার থাক, জীবন দেনেওয়ালা কে? আল্লাহ। তখন শেষ পরিণতিতে সে একমাত্র আল্লাহই বিশ্বাসী হলো এবং কালমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কি? সে দেখলে আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে শুরু করেছি, আমার আর উপায় নেই। তার মানে একজন পৃথিবীর পরিচালক আছেন, যিনি গোটা পৃথিবী পরিচালনা করছেন। আমাদের দেশের কেন বললাম 10 কোটি মুসলমান নেই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখরি জামানায় আমার উম্মতিদের মধ্যে এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক কাফের হয়ে যাবে। আপনারা অনেক দূরের কথা, আমাদের মতো বক্তা, আমাদের মতো মাথায় টুপি লাগানো মৌলবি, তারাও ঈমান হারাচ্ছে। কেন? চেয়ারের জন্য, স্বার্থের জন্য, নিজের স্বার্থ বজায় রাখার জন্য হারিয়ে দিচ্ছে। আমি মুর্শিদাবাদে দেখলাম, আমি নাম করব না কোন বক্তা, কিন্তু দেখলাম তিনি দীপাবলির গানের অনুষ্ঠান চলছেন, সেই স্টেজে তিনি দাঁড়িয়ে আছেন নায়িকার পাশে, আর গান চলছে। তিনি আবার বক্তব্য দেন, আল্লাহ মাফ করুক। এইগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। তারা মুশরিক হয়ে যাবে। বীরভূম ডিস্ট্রিক্টের এক হুজুরকে দেখলাম, নামের আগে মুফতি, নামের শেষে কাসমি, তার শেষে পীর। অথচ তিনি দীপাবলির স্টেজে গিয়ে বলছেন আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন। আমি বললাম এই মৌলবীকে সমাজের সামনে, জাতির সামনে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এত বড় শিরক করেছে, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। এ যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, ইস্তেগফার না করে, ফিরে যদি না আসে, এর ঈমান ধ্বংস হয়ে গেছে। যখনই বলেছে আপনারা মায়ের কাছে আশীর্বাদ নেবেন, আর আকীদা পাল্টিয়ে গেছে যে এই মা, এই মাটির তৈরি একটা মূর্তি, এর কাছে চাইলে কিছু পাওয়া যায়। এই আকীদা রাখা মাত্র ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন রেখেছেন? তিনি দেখলেন আমি যেখানে আমাকে দাওয়াত দিয়েছে স্টেজে, অনেক অমুসলিম ভাই, অনেক হিন্দু ভাই আছেন, তারা আমাকে বলবে এই মৌলবিটাই হচ্ছে রাষ্ট্রবাদী, এই মৌলবিটাই হচ্ছে একমাত্র সম্প্রীতি রাখা। আজব কথা। আমার বয়ান তো অনেক হিন্দু ভাই শুনে, এরপর যদি মনে হয় এখানে শিক্ষিত লোক থাকবে, ইয়াসিন সাহেব যা বক্তব্য দিচ্ছে তাতে সম্প্রীতি নষ্ট হবে, এটা যদি সত্য হয়, সম্প্রীতি আমাদের কাছ থেকে শিখতে হবে, আমি তোমার কাছ থেকে শিখবো না। সম্প্রীতি আমার আল্লাহ শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আর যদি বলেন না, ধর্ম যার যার, উৎসব সবার, এটার নামই সম্প্রীতি, তাহলে কুরবানির দিনে আমি দুটো ষাঁড় জবাই করব, তোমরা চলে এসো। কথাটা বুঝতে পারেননি? ধর্ম উৎসব তো সবার, তাহলে কুরবানিটা বাদ যাবে কেন? থানার মেজবাবু ছিলেন, এখনই চলে গেলেন, দেখা করে আমার সাথে, আপনাদের বেলডাঙ্গা থানাতে কুরবানির আগে, ঈদের আগে ইমামদিকে ডাকা হয় না? হয় না? ইমাম, মৌলবি, নেতা, সমাজের তাদেরকে ডাকা হয়। কি বলা হয়? আপনারা গিয়ে মেসেজ দিবেন, আপনারা কুরবানি করলে লুকিয়ে করবেন, কোন অমুসলিম ভাইকে কষ্ট দাও না। এটা আমাদেরকে বলতে হবে কেন? এটা তো আমরা শিক্ষা দিই। কথা বলে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে তোমরা মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়।
তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। দেখো না হিন্দু, দাস, মুচি, দলিত, আদিবাসী, দেখো না কোন জাতি। তার একটা মারাত্মক দলিল দিই। 1 বছর আগে মুম্বাইয়ের এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। অনেকগুলো গেট আছে, অনেক বড়, রতন টাটা বানিয়েছে। এই হসপিটালের গেটগুলোই প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বড়লোক যারা আছেন তারা খানা বিলি করে গরিবদের। টাকা থাকলেও অনেক সময় মানুষ কিনে খেতে পারে না, পারে সময় কুলোই না। যাবা কেউ বাপের ক্যান্সার হয়েছে, তার কাছে পয়সা আছে পকেটে, খাবার মতো টাকাও আছে, সে গরিব নয়, কিন্তু তার বাপকে নিয়ে এমন পজিশনে আছে ডাক্তার কখন ডাকবে, তো তার কিনে খাবার সময় নেই। তো গেটে যদি কেউ খাবার দেয়, এমন ভোগ লেগেছে, সেই খাবারটা খাওয়া জায়েজ আছে, নিয়ে খেলে বড় লোক দিচ্ছে। তো সেখানে অনেক লোক লাইন দিয়েছে, একজন হিন্দু ভাই খানা বাঁটছেন, সেখানে মুসলিম মহিলা আছেন মুখে কাপড় বাঁধা। এ তখন টুপিওয়ালা দেখেছে, বোরকাওয়ালি দেখেছে, মুখে কাপড় উন্না বাঁধা দেখেছে। দেখার পরেই বলতে লেগেছে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो नहीं मिलेगा, निकलो लाइन से। এটা হচ্ছে তার ভাষা। जय श्री राम बोलोगे तो खाना मिलेगा, ना तो लाइन से निकल जाओ, निकलो यहाँ से, खाना तुम्हें नहीं मिलेगी। আর একটা গেটেতে একজন মুসলিম চাচা, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক, তিনি গাড়ি করে নিয়ে এসে খানা বিলি করছেন। তিনি কি বলছেন জানেন? ভোক লাগি হ্যাঁ খানা খা লো, কুছ বলনে কা জরুরত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে রসুলের আদর্শ। ভোগ লাগি হ্যাঁ খানা খা লো, কুছ ভি বলনে কা জরুরত নেই। আর এ বলছে যতক্ষণ পর্যন্ত আমার ধর্মের নারা না লাগাবে ততক্ষণ পর্যন্ত খানা পাবেন। আমি ভারতের যতগুলো মিডিয়া আছে সকলকে চ্যালেঞ্জ করলাম, ভারতের যতগুলো হিন্দু মুসলিম যত ধর্মের মানুষ আছে আমি চ্যালেঞ্জ করলাম, এই ভারতে এমনকি 25 কোটি মানুষ হিন্দু মুসলিম এই ভারত থেকে বাইরের রাষ্ট্রে তারা কাজ করে। আরব, দুবাই, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, করে না করে না? মুর্শিদাবাদের অনেক মুসলিম ছেলে আছে আরবে, দুবাইয়ে, কাতারে। ইমানদারির সঙ্গে বলবেন, দুবাইতে কোন হিন্দু ভাইকে ধরে বলেছে যে আল্লাহু আকবার বল? যদি কেউ প্রমাণ দেয় আমি সমাজের বুকে আর কথা বলবো না, নিয়ে এসো একটা প্রমাণ। কেউ বলতে পারবে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় 90% মুসলিম, গুগলে সার্চ করুন, সেখানেও কমপক্ষে 20,000 মন্দির আছে, 20 থেকে 21,000। একটা যদি প্রমাণ দেয় কেউ যে অমুক মন্দিরের ওপরে ইসলামের ঝান্ডা লাগানো হয়েছে, অমুক মন্দিরে পুজো করতে দেয়নি, আমি আর সমাজের বুকে জীবনে কথা রাখবো না, চ্যালেঞ্জ ছুড়লাম না, নেই। কেন? আসল কথা হচ্ছে আমাদের, আমরা খাবার খাই, ভাত খাই না, খাই না? আমাদের বাঙালিদের খাবার ভাত। তো আপনি ভাত খাবেন না গু খাবেন? তো আপনার একটা মজা আছে, টুইস্ট কি? আমি ভাত খেলাম, তাইলে আর ইনকাম করার দরকার নাই, আমি পায়খানা করে পায়খানা করব, ঘুরিয়ে ওই মালটা আবার ঢুকিয়ে দেব। এইরকম যদি নিয়ত থাকে সে মালের অবস্থা ওই হবে। তার মানে কি? পানি অত লস্কান করে লাভ নাই, নষ্ট করে লাভ নাই, নিজে মত আর নিজে পান কর। আমার বলার উদ্দেশ্য, মুতখোর হলে, গুখোর হলে তাদের ব্রেন এরকমই কাজ করবে। আর যদি তার ব্রেনে দুধ পড়ে, তার ভেতরে কাজু কিশমিশ পেস্তা পড়ে, তার ভেতরে হালাল খাবার পড়ে, তার ব্রেন আঘাত করবে না। আমার বন্ধুগণ রাগ করবেন না, অনুরোধ করে বলছি, সবাই নিয়ত করুন আমরা পাকাপোক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মুমিনের স্থান আছে,
বেঈমানের স্থান নেই। মুসলমান, তোমার জন্য পৃথিবীতে দুটো পথ, বেঈমান কাফেরের জন্য একটা, মুসলমানদের জন্য দুটো পথ, একটা হচ্ছে হারাম আর হালাল। তুমি কে হালালটা বেছে নিতে হবে। তুমি যদি হারাম বাঁচো তুমি পদ্দিন হয়ে গেলে, দিন থেকে মাহরুম হয়ে গেলে। তুমি যদি হালাল বেছে নাও তুমি মুমিন হয়ে গেলে। আর বেঈমান কাফেরের জন্য সব সমান, একটাই দিক। হারাম হালাল বলে কোনো বিচার নাই, আছে বৈধ অবৈধ বলে বিচার নেই। কিন্তু আপনি মুমিন হলে আপনার জন্য দুটো, একটা বৈধ একটা অবৈধ, একটা হালাল একটা হারাম। সবাই আজ থেকে হালালের উপরে চলবো, যদি বলুন ইনশাআল্লাহ। হালাল পন্থালেন। আপনি বেলডাঙ্গা হাটে সবজি বিক্রি করুন, তার মধ্যেও আপনি বরকত পাবেন। বেলডাঙ্গা হাটে সবজি বেচবেন, বরকত আছে। আর আপনি যদি বলেন হাটের গেটেতে, অবাক লাগে, লটারির টিকিট হারাম না হারাম নয়? আপনি বেলডাঙ্গা বাজারে চলুন, কতগুলো লটারিওয়ালা মাল আছে দেখবেন সব মুসলিম। সকালবেলায় কাউন্টার লাগিয়ে বেশি, অথচ এই লোক জানে হারাম। এরপর অনেক জন আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক, আরে জালসা দিয়ে করবি কি, জলসা দিয়ে কোনো লাভ হচ্ছে? লটারিওয়ালা লটারি ছাড়ে না, সুদখোর সুদ ছাড়ে না, মাতাল মদ ছাড়ে না, ও জলসা দিয়ে লাভ নেই। এরা না ছাড়ার মারাত্মক দিক হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এটা জলসাওয়ালার দোষ নয়, এটা মাদ্রাসাওয়ালার দোষ নয়, এটা আলেমদের দোষ নয়। এই দোষটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই বেলডাঙ্গা এলাকার যতগুলো পাড়ার লোক আর যতগুলো গ্রামের মানুষ এসেছেন, মসজিদে এলান করুন যে লটারি ব্যবসা করবে তার বাড়িতে ইমামের পালা বন্ধ, মসজিদের সাথে তার সম্পর্ক ছিন্ন, কালকেই বন্ধ করে দেবে। আমি এক্ষুনি ঝিটকে পোতায় শুনিয়ে এলাম, নেটে সার্চ করুন, ইউটিউব ফেসবুকে পাবেন। মধ্যপ্রদেশ ইন্দোর, এই মধ্যপ্রদেশ রাজ্যে দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস যত দল আছে সব মৌলবীরা এক কাছে হয়ে মাশওয়ারা করে বলেছে, যারা বেটার বিয়েতে পণ নিবে, যে বিয়েতে গান বাজনা করবে, সেই বিয়ে আমরা কোনো মৌলবী পড়াবো না। সব মাল জব্দ হয়ে গেছে, পণও বন্ধ, গান বাজনাও বন্ধ, সুন্নত তরিকায় বিয়ে হচ্ছে। কথাটা বুঝতে পারেননি? এখন যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, গ্রামের মানুষ, এই লোক প্রকাশ্যে সুদ খাচ্ছে, প্রকাশ্যে সুদখোর, এই লোক না মসজিদে কোনো এর দান নেওয়া যাবে না, এর বাড়িতে ইমাম পালা খাবে, মাল জব্দ হয়ে যাবে, কালকে সুদ ছেড়ে দেবে। কিন্তু আমরা নিতে পেরেছি না, নিব কি করে? বেশিরভাগ আমাদের দেশে যদি 1 লাখ মসজিদ থাকে ভারতে, 90,000 মসজিদের সেক্রেটারি হারামখোর। আমি বললেই খারাপ গাল দিবে অনেকজন, তুমি আমাকে গাল দাও। 90% রাগ করে না, 90,000 মূল এমন বেরুবে। আরে ওটা তো দূরের কথা, এক ওয়াক্তের নামাজ পড়ে না এমনও সেক্রেটারি আছে, মসজিদ গায়ে চড়ে মসজিদ চালাচ্ছে, দখল করে রেখে দিয়েছে। এইটাই দুঃখের যে শুধু ওইটা। আমাদের বর্ধমানে একটা মসজিদ আছে, কাদের? জিলাপি হুজুরদের। তো কি নাম তোমার? সাজিদ শেখ, জায়গাটা আমাকে দিয়ে যা, ভালো থাকো, মাশাআল্লাহ আমার ভাই। তো সেই মসজিদের পাশে 40টা তাল গাছ, কটা বললাম? তাল গাছ। দেখবেন গরমকালে, গ্রীষ্মের দিনে এই তাল গাছগুলোই আমাদের দেশের যারা আদিবাসী ভাই আছে তারা রস টাঙায়, সেটার নাম তাড়ি। তাড়ি মানে মদ। তাড়ি খেলে নেশা হয় না? হয় না? হয়। তো এ 2000 করে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে, 2000 টাকা করে কন্ট্যাক্ট। 40টা গাছে 80,000 টাকা দিবি আমাকে, গোটা সিজন রস টাঙ্গা, তুই যত পারবি মদ বিক্রি কর, আর আমাকে 1 হাঁড়ি করে দিবি। মসজিদের সেখানে উমালু খায়। বুঝতে পারছেন না মসজিদ কত ভালো চলবে? আমি একদিন বাজারে তাদের ইমামকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কটা মুসল্লি ভাই তোমার মসজিদে? বলছে 7.5টা, মানে একটা ছোট ছেলে আছে। কটা বললাম? 7.5টা, মানে একটা অর্ধেকটা। আমরা ফজরে, বলে ফজরে এমনি গরমের সময় 2-3 জন আসে, আর পৌষ মাসের শীতে বলছে ও আমি বিছনের ভেতরে মাইকটা খুলে নিই, শুই হুজুর। ও ফজরের সময় আজান দিয়ে আমিও ঘুমিয়ে যাও, শালারাও ঘুমোই।
মানে কেউ নামাজ পড়ে না। বলে আমি 7টার সময় উঠে গেটে দেখি 4 বিস্কুট দিয়ে গেছে, আমি খেলি। আমি যেমন রূপ তেমন ফেরেশতা। সেই ইমামকে দেখছি একদিন বাজারে বসে গুটকা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কে কে খাচ্ছে? মসজিদের সেক্রেটারি আর ইমাম। যেমন রূপ তেমন ফেরেশতা। ও বলছে আমি মাতাল, অসুবিধা নাই, আপনি আমার বিরোধিতা করেন না, আর তুমি তোমারটা চালিয়ে যাও। আমি তাকে বললাম দিনের দিন তোর দাড়িগুলো ছোট হয়ে যাচ্ছে কেন? বলছে হুজুর 2500 বেতনে আর কত লম্বা করব? কত? ওর বেতন 2500 আর খালা দেয় 3500, হলো কত? 6000। বলছে আর তো বেতন নাই, তা আর কত লম্বা করব? বেতন বাড়লে একটু দেখা যাবে। কেমন বুঝতে পারছেন? যেমন গ্রাম তেমন ইমাম। দুঃখ ওইটাই না গ্রামের লোকের পরিবর্তনের নেশা আছে, না যে ইমামতি করছে তার নেশা আছে যারা পরিবর্তন হোক। আমি বলেছি যেদিনে তোর মসজিদে মুসল্লি বাড়বে তোর চাকরিটাও সেদিনে চলে যাবে। যাবে না? যাবে না? আচ্ছা বলুন তো, বেলডাঙ্গা মার্কেটে ইমাম সাহেব যদি দাড়ি চাচে সকাল বেলায়, তার পেছনে নামাজ পড়বে না তাড়াবে? তাড়িয়ে দিবে। তো আমাদের সমাজ এত ভালো, অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ করে না, সাপোর্ট করে। তা না হলে নাস্তিকের জানাজার নামাজ কখনো আমাদের সমাজে হয়? হাজী সাহেবের বেটা, বড় লোকের বেটা, নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে, প্রকাশ্যে নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না। ইমামকে চাপ দিয়ে বলছে জানাজার নামাজ পড়াও। আর যে ইমাম জানা শোনার পরেও, জানার পরেও যেটা নাস্তিক, প্রকাশ্যে তার জানাজার নামাজ পড়াবে, সেই ইমামকে কিয়ামতের দিন আল্লাহ কঠিন পাকড়াও করবেন, হিসেব দিতে হবে। কেন? যে আমার আল্লাহকে মানেনি, তার জানাজার নামাজ কি করে পড়াবেন? জানাজার নামাজ তো দোয়া, মাইয়াতের মাগফিরাতের। এমন একজনের জন্য দোয়া করছো যে আমার আল্লাহকে মানেনি, নবীকে মানেনি, দিনকে মানেনি। যদি বলেন হুজুর দাফন, তাকে তোমার ব্যক্তিগত জমি থাকলে সেখানে পুঁতে দাও গা, সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। শরীয়তের কাজে লাগতে গেলে মুমিন হতে হবে। কবরস্থানে দাফন আর জানাজার নামাজ হয় মুমিনদের। সবাই নিয়ত করুন আমরা আল্লাহকে বিশ্বাস করে মুমিন হব ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা বাচ্চাকে দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কখনো এই মাদ্রাসাওয়ালারা বলে না, মৌলবীরা বলে না যে তোমার ছেলেকে এই মৌলবী করো, হাফেজ করো, কারি করো, মুফতি করো, না। এটা কম্পালসারি নয়। আল্লাহ যাকে দেবেন সেই একমাত্র নিয়ামত পাবে। আল্লাহ যাকে কবুল করবে, কি নাম? মারুফ, মাশাআল্লাহ, ভালো নাম। দেখুন আমি একটা কথা বলি, আপনি নিজের সন্তানকে নেক করুন। 3টে জিনিস পৃথিবীতে রেখে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নেক সন্তান। যে সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দান খয়রাত করবে। আপনি চলে যাওয়ার পরে আমাদের দেশে বাম মরে গেছে, সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর ফজর পড়ে বেরোবে, হুজুর কি হলো, আমার বাপের একটু কবর জিয়ারত করতে হবে, চলুন তো। বলে তুই? বলে আমি জানি না। বলে আমিও যাবো। মাথায় টুপি লাগাইছে, হারাম করে ফজরও পড়ে নাই, বাপের কবর জিয়ারত করবে হুজুরের সাথে। হুজুর কি আপনার, হ্যাঁ পড়তে লাগে জানো, হুজুর কি পড়ছে? তো হুজুর জানো আমাকে বোকা না মনে করে, ইউ পাশে কিচ্ছু জানে না। ওকে জিজ্ঞেস করুন কি পড়লি, জানলে তো পড়বে। হুজুর মুখ লাড়ছে মানে উ মুখ লাড়ল। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোন রকমের মূল্য নেই। দিন কম্পালসারি। আপনারা দেখতে পেলেন ডাক্তার বাবু আপনার কাছ থেকে দোয়া চাইলেন, আমার সন্তান অসুস্থ, আপনারা দোয়া করবেন। সবাই ডাক্তার বাবুর সন্তানের জন্য দোয়া দিবেন, আল্লাহ যেন শিফা দান করে, বলুন আমিন। শিফা দান করে। অনেক ব্যবসায়ী এখানে এসেছেন, তেনারা মাদ্রাসার সঙ্গে দিনের সঙ্গে যুক্ত। আমি তো মনিরুজ্জামান ভাই কিছুদিন আগে উনার মাঠবেলের দোকানে গিয়েছিলাম, সুমন মাঠবেল, অনেক নাস্তা করালো।
কি বুঝলেন, আলেমদের ভক্তি। আমি একটা অনুরোধ করলাম এই মাদ্রাসার জন্য, উনি আমার অনুরোধ মেনে নিলেন। হুজুর আপনি বলছেন চলুন। এই যে দিন, এই যে আলেমদের সঙ্গে, কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক আমরা সকলে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, কোরআন মারাত্মক মুকাদ্দাস কিতাব। কোরআন বড় মুকাদ্দাস কিতাব, আসমানি কিতাব। এই কোরআনের উপর আমরা সবাই বিশ্বাস রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন জালিলিয়া মাদ্রাসার ডাক্তারখানা হচ্ছে, বিল্ডিং হিফজখানা, মসজিদ প্রায় কমপ্লিটের দিকে, রং বাকি আছে। এবং এই মাদ্রাসায় আমাদের মুফতি জার্জিস হোসেন কাসমি সাহেব আমার অন্তরের মানুষ, মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব আমার বাবাজি, এবং মাদ্রাসার শিক্ষক মন্ডলী, কমিটি, সেক্রেটারি, ইনাদের মেহনত আপনারা দেখতে পাচ্ছেন। আমার বন্ধুগণ, আমি বলবো আপনাদেরকে, আপনারা জানেন আমি বেশিক্ষণ কথা রাখবো না। কেন, আমার পরেই কে আসবে। আমি জালসা করে চলে যাওয়ার পরে দেখলাম এই বাবু আমার আব্বাজি চেপেছে, ওনাকে বলছে আপনার জন্য মেয়েরা অপেক্ষা করছে। বলছে এটা বড় কেলেঙ্কারির কথা গত বছরে, তাই না? এই বলেছিল। আমি পরে মোবাইলে দেখছি এই ঘটনা কখন ঘটলো, আমি চলে যাওয়ার পর। তো আমার আব্বাজি আসবেন, অসুস্থ মানুষ, যেটুকু কথা বলবেন দোয়া নিয়ে যাবেন। আমি খালি এতটুকু বলবো, এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আমাদের, এই মাদ্রাসার এতিম মিসকিন তালিবে ইলমরা আমাদের। আমি ইনাদের সঙ্গে, মুফতি সাহেবের সঙ্গে অনেক আলোচনা করেছি। মাদ্রাসার বড় খরচ এবং মাদ্রাসার সিস্টেম আমার খুব পছন্দ। আমি এটাও বলে যাচ্ছি গর্ব করে, আমাদের মাদ্রাসার থেকেও আপনাদের মুর্শিদাবাদের মাদ্রাসার সিস্টেমেটিক্যাল অনেক ভালো এবং পরিচালক অনেক ভালো। যেভাবে আপনাদের কমিটি আপনারা পরিচালনা করেন, আমি খুব খুশি মুর্শিদাবাদে। আর কালকের জলসায় আমি বলেছি একটা কথা, যে অন্যান্য জেলায় আমি বলি যে দান যদি দেখতে হয়, আল্লাহ যাদের হাতে দানের বরকত দিয়েছে, ওইটা হচ্ছে নদিয়া মুর্শিদাবাদ জেলার মানুষের। আমি এইখানে যেটা, আমাকে অন্যান্য জেলায় যদি বলে না, মেদিনীপুরে, 24 পরগনায় হুজুর আদায় করবেন, আমি বলি আমি তো আদায় করি না, আদায়কারী বক্তা আমি নই। একজন আমাকে মোবাইল খুলে দেখাচ্ছে, এই তো আপনি 40টা সোনার নাককাঠি কেটেছেন মেয়েদের, আর আপনি বলছেন আদায় করি না। আমরা কি ফের হলো? সেখানে আদায় করতে লাগলাম, গোটা মজমায় মোটামুটি 40 মিনিট চেঁচিয়ে 20,000 টাকা। আপনার জীবনে আমি আদায় করি তোদের জেলায়? কি বলেন? কিন্তু মুর্শিদাবাদ জেলা আলহামদুলিল্লাহ আপনাদের দান খয়রাতে, আপনাদের দেওয়া পয়সায় এই মাদ্রাসা গৌরবময়। এই মাদ্রাসা 112তম জলসা, এত বড় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা এই মেহনত করে যাচ্ছে। কত আলেম, কত হাফেজ, কত নেকি। আপনি কিয়ামত পর্যন্ত সদকার নেকি পাবেন যাদের টাকা মাদ্রাসা মসজিদে খরচ হয়। আমার ভাই, আমি বলবো আমার হাতে, আমি জানি কারি সাহেবের হাতে 1 লাখ টাকা একজন আল্লাহর বান্দা দিয়েছে, 7 জন, 6 জন। আমি বলবো 6 জনের মধ্যে যদি একজন কোন আল্লাহর বান্দা থাকেন আমার ভাই, তো আপনি আর 50 দেন তো দেখি কে আছে। 50,000 টাকা একজন কেউ আছেন যে একজন 50,000 টাকা দিবেন আমার হাতে ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা কেউ আছে এখানে? আমি এখনো জলসা শেষ করি না, 2-4টা কথা বলবো, খালি একটু চেয়ে নিচ্ছি 2 মিনিট, 2-10 মিনিট। আমার ভাই, একজন কেউ আছেন 50,000 টাকা দেবেন আমার হাতে? অত টাকা দিয়েছেন, 7 লাখ টাকা আল্লাহ, আমার হাতে 50 একজন দিবে না? আমি তো বেশি চাই না, হাফ। বর্ধমান জেলার লোক কম চাওয়াই ভালো, আর কারি সাহেব বাবাজি তো আপনাদের ঘরের লোক, একটু বেশি চাই। আমি 50 চেয়েছি। একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 50,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? একজন? মাশাআল্লাহ। দেখেন আমার ভাইজান, অন্তরের মানুষ মনিরুজ্জামান সাহেব, সুমন মাটবেল, 50,000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 50,000 টাকা।
আমি দেখলাম একটা জিনিস দেখেছি, যারা আমার ভিডিও দেখেন, ইউটিউবে দেখেন, আমি আমার গোটা বর্ধমান জেলায় এত বড় মাঠ বেলের দোকান নাই, এত কোয়ালিটির মাল নেই যতটা সুমন মাঠ বেলে আছে। এবং মানসিকতা, ব্যবহার, মানুষের সঙ্গে চলাফেরা এত ভালো, উলামাদের সঙ্গে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক। সবাই দোয়া করবেন আল্লাহ উনার কারবারে বরকত দেখ, বলুন আমিন। আল্লাহ উনার সন্তানদের হায়াতে বরকত দেখ। উনার আব্বাজি চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ উনার কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলবো উনার জুড়ি হওয়ার জন্য আর একজন আল্লাহর বান্দা কেউ নেই। 50,000 টাকা ইনশাআল্লাহ। আর একজন কেউ আছেন 50,000? আর একজন আল্লাহর বান্দা কেউ নেই ইনশাআল্লাহ। দেখি আর একজন একটু এসে আমার সাথে মুলাকাত করে যান, যে আপনি 50,000 টাকা দিবেন এই মাদ্রাসাকে। এই মাদ্রাসা আপনার, এই মাদ্রাসা আমাদের সকলের পরকালের জন্য, মরণের পরের জন্য সদকায়ে জারিয়া আপনি কবরে পেতেই থাকবেন। তো আর একজন আল্লাহর বান্দা কেউ নেই যে 50,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। দেখি কেউ আছেন আর একজন, কোন একজন আল্লাহর বান্দা মাত্র 50,000 টাকা। নারায়ে তাকবীর। আমাদের বেলডাঙ্গার এমএলএ হাসানুজ্জামান সাহেব লগত 20,000 টাকা পাঠিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আচ্ছা, আলো ভাইয়ের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। বে নামে একজন 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আদর্শ হার্ডওয়ার্স 25,000 টাকা মাসুদ ভাই, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, আমি বলবো 5 জন ভাই 5,000 করে কে কে আছেন ফটফট করে এসে আমার সাথে মুলাকাত করে জানতে, মজমা থেকে আস্তে আস্তে দিবেন। গোল্ডেন ফার্নিচার 10,000 টাকা লগত, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 5,000 করে 5 জন ভাই কে কে আছে? উত্তরপাড়ার সমাজের পক্ষ থেকে এখনই অফিসে দিয়ে গেছেন 35,500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, আল্লাহ উনাদের পুরো পাড়ার উপর আল্লাহ রহমত বর্ষিত করুক। আচ্ছা, হকশেদ ইঞ্জিনিয়ার উনি ইন্তেকাল করেছেন। সমস্ত এই মসজিদের প্ল্যান উনার প্ল্যানে হয়েছে, মাদ্রাসা মসজিদ সমস্ত প্ল্যান উনার ফ্রিতে করে দিয়েছেন। আল্লাহ উনার কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দোয়া খুলে দেখ। 5,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বর কে আছে? শফিউল্লাহ জুয়েলার্স 10,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাই কে আছেন 5,000 টাকা? আচ্ছা, একজন মুফতি সাহেবের বন্ধু আব্দুর রাজ্জাক সাহেব, মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের বন্ধু, নাম করবে না, 20,000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন 5,000 টাকা? মিন্টু মল্লিক তকিপুর 5,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমি আমার মা বোনের দিকে বলবো, যদি আপনাদের মধ্যে কেউ থাকেন স্বামীর জন্য, নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য একটু দিয়ে দেন। আশরাফুল মিলিটারি, মাশাআল্লাহ, উনি লগত 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে, পাশেই বাড়ি, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? উনি মাদ্রাসা প্রচুর দেখভাল করেন। আর কোন ভাই আছেন? মমিন শেখ তকিপুর 5,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক।
সিরাজুল ইসলাম ভাই 5000 টাকা, মাশাআল্লাহ তকিপুর। আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই, আমি আপনাদিকে বলবো 30টা কোরআন শরীফের পয়সা তাড়াতাড়ি পকেটে থাকলে 500 করে আমার হাতে দিয়ে যান। আবু সামা 20,000 টাকা, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই মাত্র 500 সামাউল ইসলাম ভাই, আল্লাহ দানকে কবুল করুক। ভাই তাড়াতাড়ি উঠে আসুন তো, 500 করে টাকা। যদি টাকা না থাকে কোরআনের জন্য আমি 30টা কোরআন শরীফ এই মাদ্রাসার হিফজের ছাত্রের জন্য চাইছি। মাশাআল্লাহ আব্বা চলে গেছে। না মাশাআল্লাহ, নানার জন্য একটা কোরআন শরীফের পয়সা দিল। ভাই তাড়াতাড়ি উঠে আসুন, যদি না থাকে মোবাইলে দিয়ে যান। মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। দুটো হয়েছে, জাযাকাল্লাহ। 3টে হলো ভাই, 30টা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন। 4টা হয়েছে। কে আছেন ভাই? 4টা কোরআন শরীফ 30টা চেয়েছি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ ওনার আব্বাকে জান্নাতি করুক, কারোবারে বরকত দেখ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। কি মুস্কান খাতুন ইন্তেকাল করেছে, ওনার নামে একটা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা আপনার 500, মাশাআল্লাহ। উঠে আসুন ভাই, আল্লাহ হায়াতে বরকত দেখ। দুই বন্ধু মিলে আচ্ছা, মাশাআল্লাহ। এসো ভাই, মা আমার, আল্লাহ তোমার মাকে জান্নাতি করুক, মাশাআল্লাহ। আসুন আমার ভাই। আর কে আছেন? যদি মোবাইলে থাকে কারোর টাকা, আপনি কিউআর কোড আছে এখানে দিয়ে যান পয়সা, যে মোবাইলে আছে আমার ভাই, মাশাআল্লাহ। আর কে আছেন? 2 4 5 6 7 8 9, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসুন ভাই। 9টা 10টা 11 12 13 14 15 16টা হয়েছে, মাশাআল্লাহ। 16 17 18 19 20, মাশাআল্লাহ। ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। মিজানুল ভাই 20,000, মাশাআল্লাহ। তো আপনি ওটা আর বাড়িয়ে 25 করে দিতে পারেন, হাফ 50-এর। হ্যাঁ মাশাআল্লাহ 25। আল্লাহ হায়াতে বরকত দেখ আমার ভাইয়ের, জানে মালে ইজ্জতে বরকত দেখ, মাশাআল্লাহ। ওরে বাপ রে, ওনার 3টি স্কুল। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। আর একটা নার্সারি, 8MS নার্সারি স্কুল। আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন আমাদের হাজী সাহেব ভয়েস পাবলিক স্কুল ঝুনকা গার্লস, এটা ছেতনি বয়েজ কমপ্লেক্স, আর একটি নতুন প্রতিষ্ঠান HMS পাবলিক স্কুল নার্সারি শুরু হয়েছে। আল্লাহ উনার মেহনতকে কবুল করুক, উনার খিদমতকে কবুল করুক। উনি 1 লক্ষ টাকা দিচ্ছেন, সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। উনি 1 লক্ষ টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। উনার স্কুলে আপনাদের দেখুন, সন্তানকে শিক্ষিত করুন। আল্লাহ যেন উনার স্কুলকে বরকতময় করেন, আল্লাহ যেন উনার দ্বারা আরো বেশি বেশি করে খিদমত দেয়। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মাশাআল্লাহ, স্ক্রিনারটা দেন তো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি কত দিচ্ছ? হ্যাঁ, এ বিয়ে হয়েছে? হ্যাঁ, শাশুড়ির নামে একটা দাও, আর তুমি একটা নিজে দাও, দুটো দাও। মা মারা গেছে, মায়ের জন্য 1000 টাকা, মাশাআল্লাহ দাও। 1000 টাকা দাও, শাশুড়ির নামে দিবে 500, ওইখানে তুমি 1000 দাও। ওটা ভুলে গেছি আমি, কোনখানে ওটা ফাও, তুমি ওখানে 1000 দাও, মাশাআল্লাহ দাও, 1000 দাও, আল্লাহ বরকত দিবে। শাশুড়ির মুরগি খাচ্ছ আর শাশুড়ির নামে দান করবে না? এইখানে জামাই কেউ নাই, খালি একটাই জামাই। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24 25 26 27 28 29 30, কই দেন
এই দেখেন চারটা দিয়েছে 2000। কই সে কই? কই নাজিমুদ্দিন কই? কোথায়? দেখো নাজিমুদ্দিন ভাইকে 10 টাকাটা কেন দিয়েছে? 100 টাকা নিয়ে এসো, 90 টাকা নিয়ে এসো তুমি। পাকা মজুরি, এগুলো সব বেদাত কাজ। কার ফতোয়া জানো? আর নানির ফতোয়া। হ্যাঁ গো, তাইলে 33 একে 34টা হলো, তাহলে আর 6টা দিয়ে দেন, 40টা করে দেন ইনশাআল্লাহ। 40টা। আমি জানি মুর্শিদাবাদে ইনশাআল্লাহ যাই হবে না।